হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, ছাদ বাগান করতে গেলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস হচ্ছে ফার্টিলাইজার। আর এই ফার্টিলাইজার আমরা বিভিন্ন জৈব এবং রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করে থাকি, কিন্তু কখনো কখনো আমরা রাসায়নিক ফার্টিলাইজার উল্টোপাল্টা ব্যবহার করি এর কারণ না জেনে, এর ব্যবহার বিধি না জেনে, এবং উল্টোপাল্টা ব্যবহার করার ফলে আমাদের গাছে কিন্তু ভালো হবার থেকে উল্টো প্রতিক্রিয়া হয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব 6টি ফার্টিলাইজার। সেই 6টি ফার্টিলাইজার কখন, কিভাবে, কি পদ্ধতিতে ব্যবহার করতে হবে। পাশাপাশি আমরা যখন নার্সারি থেকে বিভিন্ন গাছ নিয়ে আসি, সেই গাছগুলো নার্সারিতে থাকার সময় প্রচুর পরিমাণ ফুল এবং ফল দেয়, কিন্তু যখন আমরা বাড়িতে নিয়ে আসি তখন দেখি সেই ধরনের ফুল এবং ফল আমরা পাচ্ছি না। অর্থাৎ যে পরিমাণ ফুল এবং ফল নার্সারিতে হচ্ছিল, সেই পরিমাণ ফুল এবং ফল কিন্তু আমরা পাই না। তাই একদিক থেকে আমরা হতাশ হয়ে যাই। আর আজকে যে ভিডিওতে আমি সারের কথাগুলো বলবো, এই গোপন সারগুলো কিন্তু নার্সারি ম্যানরা ব্যবহার করে, যারা কিন্তু আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে মনোযোগ সহকারে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে আপনি অনেক উপকৃত হবেন। পাশাপাশি আপনার ছাদ বাগানে থাকা সমস্ত গাছে এই ধরনের খাবার দেওয়ার জন্য আপনি প্রস্তুত রাখতে পারবেন নিজেকে। তো ফ্রেন্ডস, প্রথমেই আমি বলেছি আপনাদের সঙ্গে আজকে 6টি রাসায়নিক এবং জৈব সার নিয়ে আলোচনা করব। এই 6টি এবং রাসায়নিক এবং জৈব সার কিন্তু প্রত্যেক নার্সারি ম্যান কিন্তু গোপনে ব্যবহার করে থাকে, যেই জন্য আপনার ছাদ বাগানে সেই ধরনের খাবার ব্যবহার হয় না, এবং নার্সারিতে ব্যবহারের ফলে গাছে কিন্তু প্রচুর ফুল এবং ফল আসে। তো প্রথম যে খাবারটি অর্থাৎ রাসায়নিক সারটি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে ডিএপি। ফ্রেন্ডস, আপনাদের মনে হতে পারে যে এটি একদম গলে গেছে। হ্যাঁ, এটি গলে গেছে। বৃষ্টির জন্য একটু অসতর্কতামূলক ভাবে রাখার জন্য এটি জল পেয়ে একদম গলে গেছে। তো এটি হলো সেই ডিএপি, অত্যন্ত ভালো এবং অত্যন্ত গুণসম্পন্ন একটি খাবার। ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটির নাম, এটি মাসে 8 থেকে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চামচ এবং বড় পাত্রের ক্ষেত্রে 1 চামচ ব্যবহার করা হয়। এটি দুটি বর্ণের হতে পারে, একটি ছাই বর্ণের এবং একটি কালো বর্ণের। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি ছাই বর্ণের, কিন্তু বৃষ্টির জল এতে এমন ভাবে লেগেছে যে একদম গলে গেছে, তাই এটি বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু নিশ্চিত এটি কিন্তু ডিএপি। এর সঙ্গে যদি আপনি এই ডিএপির সঙ্গে যদি আপনি ইউরিয়া ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে এই ডিএপি সারের গাছের ব্যবহারের ক্ষেত্রে। কারণ ইউরিয়ার মধ্যে যেমন নাইট্রোজেন থাকে, তেমনি অন্য অন্য গাছ বৃদ্ধির নানা উপাদান থাকে। এর সঙ্গে ডিএপির মধ্যে যে সমস্ত পদার্থ থাকে, সেগুলো কিন্তু গাছে ব্যবহার করলে তর করে গাছ কিন্তু বেড়ে উঠবে। দ্বিতীয় যে সারের কথা বলবো, এই সারটি কিন্তু প্রত্যেক ছাদ বাগানের কাছে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি রাসায়নিক সার। আর এই খাবারটি হলো এসএসপি, অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। এটি গাছে তখনই ব্যবহার করতে লাগে যখনই দেখবেন ছাদ বাগানে গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে, ফুল এবং ফল সঠিক আকার আকৃতি আসছে না, তখন কিন্তু এই সারটি ব্যবহার লাগে। এই সারে ব্যবহারের পরে গাছের পাতা বড় হয়, ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি পায়, আকার আকৃতি গুণসম্পন্ন হয়, এবং ফলের গুণগত মান বা ফুলের গুণগত মান কিন্তু অনেক অংশে বাড়ে। এটি 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ, এবং 10 ইঞ্চির বেশি টব হলে আপনারা 1 চামচ থেকে 1.5 চামচ ব্যবহার করা যায়। এটি জলে গুলেও কিন্তু ব্যবহার করা যায়। তাই জলে গুলে যদি এটি ব্যবহার করেন, গাছের শিকড়ে কিন্তু দ্রুত কাজ হবার একটা সম্ভাবনা থেকে যায়। এটি মাসে একবার করে আপনার ছাদ বাগানে গাছের জন্য যদি ব্যবহার করতে পারেন, অত্যন্ত কার্যকরী কাজ নেবে এই সারটি। এরপরে যে সারটি আপনারা দেখছেন, এটিও কিন্তু ছাদ বাগানি থেকে মাঠ বাগানি সকল চাষিদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সারটিতেও কিন্তু জল পেয়ে কিন্তু সারটি একদম খারাপ অবস্থা হয়ে গেছে, তবে সারটা কিন্তু এক্সপায়ার হয়ে যায়নি। আর এই সারটি হলো এমওপি, অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, যেটাকে আমরা সবাই লাল পটাশ নামে চিনি। এই এমওপি গাছের বৃদ্ধি, ফুল ফল এবং গাছকে সুস্থ রাখতে কিন্তু প্রয়োজন। এটি দুটি রকমের হয়,
একটি লাল পটাশ অর্থাৎ এমওপি এবং অপরটি সাদা পটাশ অর্থাৎ এসওপি, যেটাকে সালফেট অফ পটাশ নামে পরিচিত। তবে টবের মাটিতে সবসময় এই এসওপি দেওয়াটাই ভালো, কিন্তু মাঝে মাঝেও কিন্তু টবের মাটিতে এই এমওপিরও গুরুত্ব অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। তাই 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য আপনারা 1 চামচ এবং 10 ইঞ্চির উপরে টবের জন্য আপনারা হাফ চামচ ব্যবহার করবেন। যদি আপনারা চামচ বুঝতে অসুবিধা হয়, এই ধরনের চামচগুলো আপনারা নেবেন। এই ধরনের চামচগুলো কিন্তু সহজে আইসক্রিমের চামচ হিসেবে পেয়ে যাবেন। এই ধরনের চামচের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তবে এই সারটিও কিন্তু জলে গুলে ব্যবহার করা যাবে। জলে গুলতে কিন্তু একটু সমস্যা হলেও জলে গুলে ব্যবহার করলে কিন্তু গাছ তাড়াতাড়ি কিন্তু গ্রহণ করতে পারবে। ফ্রেন্ডস, আপনারা যদি জৈবভাবে এই পটাশ সারের ব্যবহার উৎস খুঁজতে চান, তাহলে আমি আপনাদের বলবো কলার খোসার কথা। কারণ এই যে কলার খোসা, এই কলার খোসার মধ্যে কিন্তু প্রায় 50 থেকে প্রায় 60% কাছাকাছি কিন্তু পটাশ সার থাকে। এই কলার খোসা বাড়িতে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে মিক্স করে যদি গাছের গোড়াতে দিতে পারেন খুব ভালো হয়। তাছাড়া এই কলার খোসাকে জলে ভিজিয়ে কিন্তু এই জলটাও কিন্তু গাছে দিলে কিন্তু এই পটাশের চাহিদা কিন্তু গাছ দ্রুত সমাধান করতে পারে। তাই আপনারা যে কোনো একটি পটাশ ব্যবহার করলে কিন্তু যে কোনো একটি পটাশ ব্যবহার করবেন। আপনারা হয় এমওপি ব্যবহার করবেন, না হলে কলার খোসার গুঁড়ো বা কলার খোসা ভিজানো জল ব্যবহার করবেন। দুটোই কিন্তু একসঙ্গে ব্যবহার করবেন না, তাহলে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ পটাশের আধিক্য হয়ে গেলে গাছ কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এরপরে ছাদ বাগানে সুপারফুড নামে পরিচিত যে খাবারটি আমাদের ব্যবহার করতে হবে, যে খাবারটি নার্সারিম্যানরাও ব্যবহার করে, সেটি হচ্ছে সর্ষের খোল বা মাস্টার্ড কেক। এই খাবারটি গাছের সুপারফুড নামে পরিচিত। সরিষা ভাঙানোর পরে সরিষার নির্যাস থেকে যে অংশটুকু পাওয়া যায় সেটাকে সরিষার খোল বলা হয়। এই সরিষার খোল কিন্তু আপনারা খুব সহজেই বাজারে যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন, বা যেখানে আপনারা সরিষা ভাঙানো হয় সেখানে খুব সহজে পেয়ে যাবেন। এটি কিন্তু দুইভাবে প্রয়োগ করা হয়। এটি কিন্তু গুঁড়ো করে, যেমন এরকম গুঁড়ো করে টবের গাছের মাটিতে দিতে পারেন, বা এরকম এই যে এগুলোকে কিন্তু খুব সহজে জলে দিয়ে কিন্তু 8 থেকে 10 দিন রেখে কিন্তু তরল করে গাছের গোড়াতে দেওয়া যায়। অত্যন্ত শক্তিশালী এবং গুণগত মান সম্পন্ন এই সরিষার খোল যদি ছাদ বাগানে আপনার গাছে ব্যবহার করতে পারেন, তাহলে নার্সারিম্যানদের মতো কিন্তু দ্রুত আপনার গাছে ফুল এবং ফল আসবে, কেউ আটকাতে পারবে না। তাই আপনারা প্রত্যেকে এই সরিষার খোল বা মাস্টার্ড কেক কিন্তু আপনাদের ছাদ বাগান বা মাঠ বাগানের জন্য কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এরপরে যে জিনিসটা আমরা বলবো, অর্থাৎ 5 নম্বর যে খাবারটির কথা বলবো, সেটি হচ্ছে নিম খোল। ছাদ বাগানে টবের মাটিতে প্রচুর কেঁচো, কেন্ন, পিঁপড়া বা এর প্রচুর পরিমাণ নাইট্রোজেনের আধিক্যের জন্য কিন্তু এই নিম খোলের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ নিম খোলের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের থাকে। এর পাশাপাশি নিম খোল কিন্তু প্রচুর পরিমাণ তিতো টাইপের। টবের মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়ার আধিক্য কমানোর জন্য কিন্তু এই নিম খোল কিন্তু ব্যবহার করা যায় চোখ বুজিয়ে। এটি সম্পূর্ণ জৈব এবং জৈবভাবে তৈরি করা হয়, তাই বেশি পরিমাণ ব্যবহার করলেও কিন্তু টবের মাটিতে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না। আপনারা নিম গাছের ছাল, নিম গাছের ডাল, নিম গাছের পাতা শুকিয়ে নিয়ে মিক্স করে গুঁড়ো করে নিলেও কিন্তু এই নিম খোল আপনারা তৈরি করতে পারবেন। এছাড়া কিন্তু বাজারে কিন্তু নিম খোল কিনতে পাওয়া যায়, আপনারা কিনেও ব্যবহার করতে পারেন। এর ফলে আমি এতক্ষণ যে খাবারগুলোর কথা বললাম, সব থেকে গুরুত্বপূর্ণ একটি খাবার, সেটি হচ্ছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাউ ডাং কেক। অর্থাৎ আমি এটাকে কেক অবস্থায় পেয়েছিলাম, যেখান থেকে কালেক্ট করেছিলাম। এটা হচ্ছে গোবর সার। ফ্রেন্ডস, আপনারা যারা গ্রামের দিকে থাকেন তারা জানেন যে এই সারটির গুরুত্ব কতটা। এই কাউ ডাং কেক অর্থাৎ গোবর সারের মধ্যে যত পরিমাণ উপাদান থাকে, প্রত্যেকটি উপাদান গাছের জন্য স্বাস্থ্যকর, গাছের জন্য পুষ্টিকর। এই গোবর সারটি আপনি গাছের জন্য বেশি পরিমাণ ব্যবহার করলে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না। মাটির সঙ্গে যদি এই গোবরগুলো ব্যবহার করে রাখা হয়, তাহলে খুব সহজেই কিন্তু গোবর সার পাওয়া যায়। গ্রামের দিকে খুব সহজেই গোবর সার পাওয়া যায়। যাদের বাড়িতে গরু আছে তাদের বাড়িতে গোবর ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখান থেকেও আপনি সংগ্রহ করে নিতে পারেন। এই গোবর সার কিন্তু গাছের জন্য উন্নত মাত্রার একটি জৈব সার, যার মধ্যে নাইট্রোজেন থেকে শুরু করে সমস্ত গাছের
গাছের সুস্থ সবল রাখার জন্য যত ধরনের মুখ্য এবং গৌণ খাবারের প্রয়োজন এটি কিন্তু দরকার। নার্সারিম্যানরা কিন্তু গোপনে, আপনারা বর্তমানে গোপনে কিন্তু এই সারগুলো ব্যবহার করে, যার ফলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসে। এই ফুল এবং ফল আসে এবং যেগুলো আপনি বাড়ি এসে দেন না, যার ফলে আপনি কিন্তু ব্যর্থ হন। তাই আজকে যে 6টি খাবারের কথা বললাম, মূলত এই 6টি খাবার যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করে থাকেন, তাহলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, নার্সারি ম্যানের মতো আপনিও কিন্তু এই গোপন সারগুলো ব্যবহার করতে শুরু করুন, অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।